আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে চলো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ে অর্থাৎ ত্রিকোণমিতি চ্যাপ্টারে যত প্রকার সূত্র লাগে আমরা একটি ভিডিওর মধ্যে আজকে শিখবো। হ্যাঁ, তাহলে চলো আমরা এখন শুরু করি। তাহলে চলো দেখো ত্রিকোণমিতি কি ছিল। ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতির অনুপাত করা আগে ওটা জানা লাগবে। ত্রিকোণমিতির অনুপাত করা ছিল, ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। সাইন, তারপর 2 নম্বর হচ্ছে কস, সাইন কস, 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর সাইন কস, ট্যান, ট্যান, 4 নম্বর হচ্ছে কট, 4 নম্বর হচ্ছে কট, 5 নম্বর হচ্ছে সেক, সেক, 6 নম্বর হচ্ছে কোসেক। 6 নম্বর হচ্ছে কি কোসেক, কোসেক, কোসেক। এই 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অনুপাত। তাহলে কি কি থাকলো? সাইন, সাইন, কস, ট্যান, কস, সেক, কোসেক। তাহলে কয়টা? 6টা অনুপাত। এই 6টা অনুপাতের মধ্যে কি কি সম্পর্ক আছে? চলো আমরা 1 নম্বর সম্পর্কটাকে শিখি। 1 নম্বর সম্পর্ক কি ছিল? দেখ কি ছিল, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কি ছিল, কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে 3টা সূত্র, এখনো 2টা বার করা হবে। তাহলে রাখো, এই পাশে কি লাগবে? সাইন স্কয়ার থিটা যদি রাখি, সাইন স্কয়ার থিটা যদি রাখি তাহলে 1 মাইনাস কি হবে, কস স্কয়ার থিটা। তাহলে আরেকটা ছিল কি, যদি আমরা cos স্কয়ার থিটা রাখি, cos স্কয়ার থিটা যদি পেছনে রাখি তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা একটা গেল। আবার আরেকটা ছিল কি, 2 নম্বরে ছিল cot থিটা, কি ছিল sec থিটা, sec থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, কি ছিল tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে আমরা কি করতে পারি, তাহলে sec স্কয়ার থিটা রাখবো আগে, sec স্কয়ার থিটা ইকুয়াল কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার কি লিখতে পারি, tan স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি, tan স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি, sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1। আরেকটা ছিল 3 নম্বরে, আরেকটা 3 নম্বরে কি ছিল, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা যদি এটা সেটা কি cosec স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 1 প্লাস cot স্কয়ার থিটা। হ্যাঁ, 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এবার যদি আমরা কি লিখি, cot যদি রাখি তাহলে কি লিখবি, cot স্কয়ার থিটা ইকুয়াল cosec মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস কি লিখবো 1। মানে দেখো এই যদি তিনটার মেইন সূত্র, যে এটা আচ্ছা আমি একটু মার্ক করে দেই, এই যে এই তিনটা যদি জানো, এই তিনটা জানো, এগুলো বার করতে পারবো, পার করে দিয়ে প্লাস মাইনাস। এই তিনটা যদি পারো তাহলে এগুলো বার করতে পারবা নিজে নিজে। তাহলে দেখো এখানে করা মোট আমাদের 9টা সূত্র। এগুলো কিন্তু ত্রিকোণমিতির এই চ্যাপ্টারে 9.1 বা 9.2 যে ম্যাথ করতে যাও তোমার লাগবে, যেগুলো জানা লাগবে। চলো আবার একটা ছিল কি সম্পর্ক, আবার ছিল কি, কি ছিল, তাহলে এখানে দিই 4 নাম্বার কি ছিল দেখো। তাহলে আমাদের এখানে ছিল কি sin থিটা ইকুয়াল 1 বাই কি হবে, cosec থিটা, cosec থিটা। এই cosec থিটা ইকুয়াল কি হবে, দেখো এবং দ্বারা cosec থিটা ইকুয়াল 1 বাই কি লিখবে, sin, 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। আবার যদি আমরা লিখি, আবার যদি আমরা লিখি কি লিখি, যদি আমরা লিখি tan থিটা, 5 নম্বরে কি, যদি আমরা tan থিটা লিখি, tan থিটা ইকুয়াল কি লিখি, থিটা হচ্ছে ভাই কোণ। হ্যাঁ, tan থিটা ইকুয়াল tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল কি 1 বাই cot থিটা, 1 বাই cot থিটা। তাহলে cot থিটা ইকুয়াল কি লিখতে পারি, cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা, 1 ডিভাইডেড tan থিটা। এখন যদি আবার একটা ছিল tan এর কি ছিল, tan এর আরেকটা ছিল tan থিটা ইকুয়াল কি লিখতে পারি, sin বাই cos থিটা, না sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে একটা ছিল cot থিটা ইকুয়াল কি লেখা যায়, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। হ্যাঁ, এগুলো কিন্তু লাগবে cos থিটা। আরেকটা ছিল কি sec cos থিটা, এই 7 নম্বর একটা দেয় cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, না 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। sec থিটা ইকুয়াল কি লেখা যায় 1 বাই cos থিটা। এই কটা সূত্র যদি জানো তোমরা। আবার আসো আরেকটা সূত্র ছিল যে ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতির কি ত্রিভুজ নিয়ে কাজ করা হয় বলতো, একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ, ত্রিকোণমিতির একটাই ত্রিভুজ নিয়ে কাজ করা হয়, সেটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে যে কোণের, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, এইটা দেখো সমকোণ, তাহলে এটাকে কি বলা হয় 90 ডিগ্রি। তাহলে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে যে এ বি তারপর কি সি, এটা একটা সমকোণ। তাহলে এই ত্রিভুজের আমরা অটোমেটিকলি এমনিতে জানি না, যদি বি কোণ হয় এটা অতিভুজ,
অতিভুজ সবসময় হেলানো থাকে, হ্যাঁ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এইটা দেখো 8 নম্বরে একটা ছিল সাইন, মানে কি দেখো, সাইন, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি ছিল, অতিভুজ, অতিভুজ। কোসেক তার উল্টা, কোসেক বা তার উল্টা, কোসেক থিটা ইকুয়াল কি অতিভুজ বাই লম্ব, অতি বাই কি লম্ব, দেখো অতি বাই লম্ব। তাহলে আবার একটা ছিল কি ছিল, দেখো অতি বাই লম্ব। তাহলে এবার যদি আমরা লিখতে পারি ট্যান, না ট্যান থিটা ইকুয়াল কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ছিল, লম্ব ডিভাইডেড কি ভূমি। তো কট মানে কি, কট তার উল্টা না, কট থিটা ইকুয়াল কি লিখতে পারি, থিটা কিন্তু কোণ, হ্যাঁ, যে কোনো একটা কোণ হতে পারে, কোণ সম্বন্ধ করা হয়, তাহলে কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই কি, ভূমি বাই কি হবে লম্ব। আচ্ছা আরেকটা ছিল কি কস, না এইটাই শেষ, কস না, তাহলে কস থিটা না, কস থিটা ইকুয়াল কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ কি, ভূমি বাই অতিভুজ, ভূমি ভাগ কি, ভূমি ভাগ কি অতিভুজ, অতিভুজ। এখন দেখো যদি কস এর সাথে কার সম্পর্ক, সেকের সম্পর্ক, সেক সমান কি লিখতে পারবো, অতিভুজ বাই অতি বাই ভূমি, অতি বাই কি ভূমি। তাহলে দেখো এই 10টা যদি তোমরা জানতে পারো, ইনশাআল্লাহ তোমার যতগুলো আছে সবগুলো হবে। এর সাথে কি তোমাদের বইয়ে একটা চার্ট আছে না, তোমাদের বইয়ে একটা চার্ট আছে, একবার ত্রিকোণমিতির কোণের মানগুলো, ওগুলা তোমরা মুখস্থ করবা, ওগুলা মুখস্থ করবা। এগুলা যদি করো তোমাদের নবম দশম অধ্যায় দূরে হবে, নবম দশম অধ্যায় দূরে হবে এই সূত্রগুলা দিয়ে। আর সূত্র মনে রাখার জন্য তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বুঝছো। তাহলে চলো এইখানে ত্রিভুজটা আছে না, যদি আমার এই কোণটা হয়, ধরো এই কোণটা থিটা কোণ, যদি এই কোণ হয়, এখন লম্ব আমরা কোণটা নিব, দেখো সি কোণ যদি হয়, সি কোণ থিটা কোণ, তাহলে লম্ব কি কোণের বিপরীত বাহু কোণটা, এটা না, এবি না, এইটা হবে লম্ব, এইটা হবে লম্ব। আবার দেখো যদি আমার এইটা কোণ হয়, এইটা কোণ হয়, এইটা কোণ হয়, এইটা কোণ, এই কোণ যদি আমাদের আলফা কোণ হয়, কি কোণ, আলফা কোণ হয়, এই কোণ যদি আমাদের আলফা কোণ হয় বা বিটা কোণ হয়, বিটা 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 ধরো আমাদের বলে আছে বিটা, এই কোণ যদি আমাদের বিটা কোণ হয়, তাহলে আমরা কি করব, তাহলে এই কোণের বিপরীত বাহুটা কি, কোণের বিপরীত বাহু কি সবসময় কি রাখবে, কোণের বিপরীত বাহুটা সবসময় কি লম্ব। তাহলে এটা লম্ব হলে এটা অতিভুজ, পরেরটা কি ভূমি, অতিভুজ সব সময় হেলানো থাকবে, অতিভুজ সব সময় হেলানো থাকবে, বুঝতে পারছি। আবার বলি যদি সি কোণ থিটা হয়, সি কোণ থিটা হয়, তাহলে এবি হবে লম্ব, যদি এ কোণ থিটা হয় তাহলে বিসি হবে লম্ব, বুঝতে পারছি। যদি থিটা কোণ ধরবো আর যদি বি কোণ হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, অতিভুজ সবসময় হেলানো থাকবে, অতিভুজ সবসময় বড় না, বড় বাহু, মনে থাকবে। তাহলে তোমাদের এগুলো হচ্ছে কি, তোমাদের এগুলো হচ্ছে সূত্র, এগুলো যদি পড়ো ভালো করে, তাহলে তোমাদের নবম অধ্যায় প্লাস দশম অধ্যায় কমপ্লিট হবে, বুঝছো। এই সূত্রগুলো মনে রাখার জন্য বারবার খাতায় লিখতে হবে, মুখস্থ না, বারবার লিখতে হবে। আর পরের ভিডিওতে যদি আমি আসি, তাহলে এই সূত্রগুলো প্রমাণ দেখাবো, কিন্তু এসএসসি 27 দেয়, তোমাদের জন্য সূত্র প্রমাণ দেখার সময় নেই, তোমাদের সামনে এক্সাম, তোমাদের পিরিয়ড শেষ হয়েছে, তোমার টেস্ট পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষা শেষের পর তোমাদের বোর্ড পরীক্ষা, তাহলে তোমাদের জন্য এগুলা অত্যন্ত প্রয়োজন, বুঝছো। এগুলো ছাড়া কোনো ম্যাথ করতে পারবে না। নবম শ্রেণীর অনেক সময় আছে, ওদের সাথে তাল মিলালে তোমাদের চলবে না। আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমাদের আইডিয়াল এডুকেশনাল এড পেজ ফলো, এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে সবাই সাবস্ক্রাইব করবা। ওখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এভরিথিং সব সাবজেক্টের মানে সাজেশন দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, পিডিএফ ফাইল মানে পিডিএফ ফাইল তোমাদের দেওয়া হবে। আর ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি এক্সাম, ফ্রি ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। চলো ক্লাসে এই বন্ধ শেষ করলাম, আল্লাহ হাফেজ।